কে না জওয়ানেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানে মাহশরে দিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানিয়ে দিয়ে গেলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমার বান্দারাম, জীবন যেখানে তোমরা নিয়েছো, জীবন যেখানে তোমাদেরকে আমি দিয়েছি, তোমাদের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে গেলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহিম ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে গেলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমার ঈমান আনার পরে প্রথম কাজ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। তুমি যেখানে ঈমান এনেছো, তোমার ঈমান আনার পরে, তোমার ঈমান আনার পরে তোমার নামাজ হবে না, তোমার রোজা হবে না, তোমার হজ হবে না, তোমার যাকাত হবে না। ও না জওয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দিয়ে গেলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহিম, ভয় করার মতো ভয় করো। এ না জওয়ানেরা, আমরা যদি আল্লাহকে ভয় করতাম, সৎ করে মুসলমানের ছেলে আজকে গান বাজনায় মেতে দেখতো না, ফাংশন দিত না। ও না জওয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের মুসলমান সুদের টাকা, বন্ধনের টাকা, গ্রুপ লোনের টাকা এরাই সব করতো না। যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতাম, আল্লাহর প্রেমে যদি মগ্ন থাকতাম, দুনিয়ার আনন্দ আমরা কিছুই বুঝতে পারতাম না। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে না, তারা মুসলমান বলে দাবি করতে পারে না। পারবে মুসলমান বলে দাবি করতে? হিরিকে মুসলমান, গোশ খাওয়া মুসলমান, গরুর গোশ খাচ্ছে আমি মুসলমান। মুসলমান মুসলমান দেখতে চাইলে আল্লাহ রসুলের সাহাবাদের দিকে ফলো করো, আল্লাহ রসুলের সাহাবাদের দিকে ফলো করো। আল্লাহ পাক সাহাবাদের সামনে এমনি বলেনি আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাসু, আমার হাবিবের সাহাবারা এনেছিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান তারা এনেছিল, মুসলমান তারা হয়েছিল। কত কষ্ট সহ্য করেছিল আল্লাহ রসুলের সাহাবারা। আজকে আমার আপনার যদি রাস্তা দিয়ে যেতে যেতে যদি গুন্ডারা যদি মাথায় ধরে পিস্তল, সব দিয়ে দিয়ে চলে যাচ্ছে। অথচ আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেন নাই, আল্লাহর কাছে আমরা ওয়াদা রেখেছিলাম, আল্লাহ দুনিয়ায় গিয়ে তোমার ইবাদত ছাড়া, তোমার বান্দেগি ছাড়া, তোমার আমল ছাড়া, তোমার ইবাদত ছাড়া আমরা দুনিয়ার জমিনে কিছুই করব না। কজন রাখতে পারলাম এই কথা? কয়জন রাখতে পারলাম এই কথা? আল্লাহ বলছে বান্দা বাড়াবাড়ি তোরা করিস না। আল্লাহ বলছে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। যে কথা বলতে বলতে আবার এদিকে চলে আসলাম। আল্লাহ তখনই তারপরে কি জানাচ্ছেন, হাক্কা তুকাতিহিম, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হতে পারছো। মুসলমান আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে যে প্রকৃত মুসলমান? জি। চাচা আমার দাড়ি রেখেছে, লম্বা পাঞ্জাবি পরেছে, পায়জামা পরেছে, মাথায় বড় ফেটা বেঁধেছে, চাচা মাথার উপরে বসে শুধু সুবহানাল্লাহ 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 তাসবিহ টানছে। ছেলের কাছে গিয়েছে, ছেলে ভাত খাইতে বসেছে, ছেলের কাছে গিয়েছে, বলছে বাপ তুই যখন ছোট ছিলিস, তোর আমি ছোট থেকে নিয়ে এই পর্যন্ত অনেক তোর জন্য আমি কষ্ট করেছি, নিজে চুরি করে হলেও, খেটে হেলেও, পরের কাছে মার খেয়েও তোর জন্য আমি খাবার এনেছি, পয়সা এনেছি, তোর যা ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করেছি। বাপ তুই আমার একটা ইচ্ছা পূরণ করতে পারবি?
ছেলে তো বলবি কি ইচ্ছা বলো। চাচা তখন আমার বলছে শোনো, মোড়ে তো একদিন যাব, বয়স তো হয়েছে, তা আমি যখন মোড়ে যাব আমার কবরে কাঁচা বাঁশের বদলে ফাটা বাঁশ দিয়ে আসবে, শুকনো বাঁশ দিয়ে আসবে, যাতে করে ফেরেশতা এলে বলতে পারি যে আমার হিসাব অনেক আগেই হয়ে গেছে, তোমরা রং নাম্বারে ঢুকে পড়েছো। চালাকি করতে পারবে? জি, ওই রকম চালাকি করলে মার আরো ডবল বেড়ে যাবে। কবরে কানা আর কালা দুটো নামক ফেরেশতা আসবে, যখন মাটি দোয়া হয়ে যাবে তখন দুটো ফেরেশতা আসবে, একজন কানা আর একজন বুবা। না, একজন কানা আর একজন কালা, একজন চোখে দেখে না আর একজন কানে শোনে না। যে কানে শোনে না সে এখন মারবে, যখন মাছ চালু করবে তখন বলবে এত মারছি এত মারছি, একবারও তো আওয়াজ করে না, মনে হয় মারটা ভালো করে হচ্ছে না, ওই বীরে মারবে। আর যে কানা ও তো চোখে দেখে না, ও মারবে, ও মারতে মারতে বলবে এত মারছি এখনো নড়ছে না, মনে হয় ভালো করে লাগছে না, মার আরো ডবল বেড়ে যাবে। মার বন্ধ হবে না। ফেরেশতাদের মারাটাও একটা আমল, ফেরেশতার মারাটাও একটা আমল। ওরা যত মারবে তত আমল। পরিবর্তন হতে হবে। মুসলমান আজকে হাই রে আফসোস, কোন জায়গায় এসে গেছে। আখেরি জামানা বাপ, ঈমান বাঁচানো বড় কষ্টদায়ক। এ না জওয়ানেরাম, এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ কুরআনের মধ্যে জানাচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো গো। কুফরি মানে এটাই বোঝাতে চাইছে আল্লাহ যে নামাজের হুকুম দিয়েছে ওই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহ যে রোজার হুকুম দিয়েছে ওই রোজাকে আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহ যে যাকাতের কথা বলেছে ওই যাকাতকে আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহ যে বলেছে মা বাপকে কষ্ট দিও না তথাপিও আমরা মা বাপকে কষ্ট দিচ্ছি, আল্লাহ বলছে বান্দা হারাম খেও না তথাপিও আমরা হারাম খাচ্ছি, আল্লাহ বলছে বান্দা মদ পান করো না তথাপিও আমরা মদ পান করছি। ও না জওয়ানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর সঙ্গে এটাই হলো কুফরি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো জানো না তোমাদের একদিন না একদিন মৃত্যুবরণ হবে। সুম্মা ইউমিতুকুম, অবশ্যই তোমাদের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইহয়িকুম, অবশ্যই তোমাদের আবার পুনরায় জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, পুনরায় আবার আল্লাহর সামনে হাজির করা হবে। পুনরায় তোমাদেরকে হাজির করানো হবে কার সামনে? আল্লাহর সামনে। আচ্ছা, একটা প্রশ্ন করি, যখন মাইয়েত মারা যায়, যখন তাকে কবরে রাখা হয় 41 পা আসার পরে আমরা সকলে জানি দুটো ফেরেশতা হাজির হয়, তাই তো? তারা তিনটে প্রশ্ন করে, তাই তো? মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটা গুনাহগারদের জন্য কটা আর ঈমানদার ব্যক্তির জন্য? কবরে 41 পা ফেরেশতা আসার পর, মানুষ যখন 41 পা চলে আসবে দুটো ফেরেশতা হাজির হয় মুনকার নেকির। যারা ঈমানদার ব্যক্তি তাদের জন্য কটা প্রশ্ন করা হয়, আর যারা গুনাহগার তাদের জন্য কটা প্রশ্ন করা হয়? যারা গুনাহগার তাদের জন্য তিনটে। তা ওরা মুখ ফুটে বুক ফেটে যাবে, মুখ ফুটে তারা বলতে পারবে না, কারণ দুনিয়ার জমিনে তো কিছু করিনি বলার জন্য। যে বলবে আল্লাহর সামনে, সে বলার মতন তো কোনো আমল করিনি, কোনো কাজ করিনি, তাহলে বলবেটা কেমন করে? যদি বলেন কেমন করি, কেমন করি, একটুখানি উদাহরণ দিচ্ছি, শুনে রেখে দাও। এ না জওয়ানেরা,
আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে গেলেন কোন গুনাহগার ব্যক্তি যখন মারা যাবে, যখন তাকে মারা যাওয়ার সাথে সাথে যখন তাকে প্রথম গোসল দেওয়া হবে, ওই ব্যক্তিকে আসমান থেকে তিনটে আওয়াজ তার কানে আসবে। ওই আওয়াজটা কি জানো? আল্লাহ পাকের আরশ থেকে আওয়াজ দেবে, ও বান্দা কোথায় গেল তোমার আত্মীয় স্বজন, কোথায় গেল তোমার আব্বা মা, কোথায় গেল তোমার প্রাণের বন্ধু, কোথায় গেল তোমার বন্ধু বান্ধব, আজ তোমরা কোথায় গেলে? ও না জওয়ানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন তিনটে গোসল দোয়া হয়ে যাবে, যখন তাকে কাফন পরানো হবে, আবার তিনটে আসমান থেকে আওয়াজ দোয়া হবে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কোথায় গেল তোমার 1000 টাকা দামের শার্ট, কোথায় গেল তোমার 1000 টাকা দামের জিন্সের প্যান্ট, কোথায় গেল তোমার রঙিন চশমা, কোথায় গেল তোমার সোনার হার? সবই তো খুলে নিয়েছে, শুধু দিয়েছে একটা সাদা কাফন, যার কোনো পকেট নাই, যার কোনো বোতাম নাই। কোথায় গেল তোমার সেই টাকা পয়সা? তিনটে আওয়াজ এমন করে দেবে, মানে মায়ের যখন মারা যাবে ততক্ষণ কিছু বোঝা যাবে না, যতক্ষণ থেকে কবরে না যাবে তাদের মনে কিচ্ছু হবে না, শুধু এই আওয়াজ শুনবে আর আফসোস করবে, কিন্তু তথাপিও তাদের মনে কোনো রকম কোনো চাতনা তাদের ফিরে আসবে না। এরপরে যখন খাটিয়াটা মা ঘাড়ে তুলবে, যখন নিয়ে যাবে কবরস্থানের দিকে, তথাপিও আসমান থেকে তিনটে আওয়াজ আবার দেওয়া হবে, কোথায় গেল তোমার সেই বন্ধু স্বজন আত্মীয়, কোথায় নিয়ে যাচ্ছে তোমার? হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যখন ওই মাইয়েতকে কবরে রাখা হবে, মাইয়েতকে রাখানোর আগে দুটো লোক যে কবরে লেবে যায়, ওই মাইয়েত মনে করবে হয়তো এই দুজনাই আমার সঙ্গী হয়ে থাকবে। ওই মাইয়েত মনে মনে করবে, যে দুটো লোক লেবে যায় কবরে, মনে করবে এই দুটো লোকই হয়তো আমার সঙ্গে থাকবে সারাটা জীবন। আহানি ওই মাইয়েত কি যখন কবরের মধ্যে রাখা হবে, ওই মাইয়েত কি কবরের মধ্যে রেখে দিয়ে যখন ওই দুটি লোক উঠে চলে আসবে, ওই লোকটি জোরে 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 বুক ফেটে যাবে, জোরে জোরে আওয়াজ দিতে লাগবে, ও দুনিয়ার মানুষ, কোথায় যাচ্ছ আমাকে ফেলে রেখে? কোথায় চলে যাচ্ছ আমাকে রেখে? কোথায় যাচ্ছ আমাকে এই অন্ধকারময় একটা ঘরে রেখে? কোথায় চলে যাচ্ছ আমাকে ফেলে রেখে? তথাপিও কেউ কারোর আওয়াজ শুনতে পাবে না। যখন বাঁশ সাজানো হয়ে যাবে, যখন 3 মুঠো মাটি দিয়ে যখন 41 কদম মানুষ যখন চলে আসবে, দুটো ফারিস্তা হাজির হবে, তাদের নাম হলো মুনকার আর নেকির। ওই মুনকার নেকির ঢোকার সাথে সাথে ওই কবরবাসীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ওই কবরবাসীটা চিনলেও কিন্তু উত্তর দিতে পারবে না, ফারিস্তারা তাতেও কিছু মনে করবে না, ফারিস্তারা তাদের কৃতকর্মের প্রশ্ন কোনো শুরু করে দেবে। ও আল্লাহর বান্দা, স্বাগতম স্বাগতম স্বাগতম, আজকে তোমাকে এখানে আসার জন্য স্বাগতম। বলো বান্দা, আমার রব্বু কাম মান দিনু কাম মান নবীও কাম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি? যখন গুনাহগার ব্যক্তিকে বলবে, ওদের মনে আসবে, কি আসবে? ওদের মনে আসবে, কিন্তু চাইলেও বুকটা ফেটে যাবে, কিন্তু মুখ দিয়ে একটা অক্ষর বের করতে পারবে না, কারণ তাদের জবানে আল্লাহ মোহর মেরে দিয়েছে। ঠিক, তাদের জবানে মোহর মেরে দিয়েছে। দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় ছিলে না, আল্লাহর কাজ করনি, আল্লাহর ইবাদত করনি, কেমনে জবাব দেবে? তারা যখন জবাব দিতে পারবে না, ফারিস্তারা ওই যে মাস শুরু করবে, কিয়ামত পর্যন্ত চলবে। এবার আসি একজন ইমানদার ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি যখন মারা যাবে, তাদেরকে যখন কবরে রাখা হবে, ফারিস্তারা 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তারা উত্তর দেবে, মান রব্বুকা, আমার রব আল্লাহ, মান দীনুকা, তোমার দিন কি, আমার দিন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মান নবিয়ুকা, তোমার নবীকে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু।
জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দোয়া হয়ে যাবে আর একটা প্রশ্ন করবে, কি প্রশ্ন বলেন তো? জানেন? বলেন। ওই ফারিস্তারা 4 নম্বর প্রশ্ন করবে, এ বান্দা, যে 3টে প্রশ্নের উত্তর তোমরা দিলো, এই প্রশ্নটা কোন থেকে উপকার করেছো, কোন থেকে পেয়েছো, কোথায় শুনেছো? 4 নম্বর প্রশ্ন এটা হবে, এই যে 3টে প্রশ্নের উত্তর দিলে এই প্রশ্নটা কোন থেকে সংজয় করেছো, কোন থেকে শিখেছো? ও আমার ভাইজানেরা, ওই কবরবাসীরা তখন বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফারিস্তা, এই প্রশ্নটা আমি আল্লাহর দ্বীনের পথে যারা ছিল, আল্লাহর রাস্তায় যারা ছিল, যে আলেমগুলো বলতে লাগতো, যে আলেমগুলো ওয়াজ করত, যে আলেম ইসলামের পথে থেকে দাও, আমি তাদের সঙ্গে উঠা বসা করে আমি তাদের কাছ থেকে প্রশ্নগুলো শিখেছি, এমন করে আমি ঠিক মতো আমল করতে লেগেছি। এখানে যখনই 4 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আল্লাহ পাকের ফারিস্তারা বলবে, ও আল্লাহর বান্দা, এবারে তুমি শুয়ে যাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। ওই বান্দাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়িয়ে দেবে। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, আর একটা হাদিস থেকে পাওয়া যায়, কিছু কিছু ফারিস্তারা এসে কবরের মধ্যে লাশ খুঁজে পায়। কবরে আসার পরে তারা লাশ খুঁজে পাবে না। ফারিস্তারা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ, এই তো কয়েক মিনিট হলে ইনাকে দাফন দিলে, কোথায় গেল, কোথায় গেল? আল্লাহ বলবে, ওই ভেতরেই আছে, কোথাও তো যেতে তো পারিনি। কেউ কি গিয়েছে এমন তোমরা দেখেছো? না আল্লাহ বলে, তাহলে কবরের ভেতরেই আছে, খুঁজে দেখ। ফারিস্তারা আবার আসলো, আবার খুঁজলো, পেল না, আবার চলে গেল আল্লাহর কাছে, আবার খুঁজলো, পেল না, আবার চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ বলছে, ভালো করে দেখো, দেখো ওই ফারিস্তারা তখন আবার কবরের ভিতরে চলে আসবে। এ না জওয়ানেরাম, ওই ফারিস্তারা কবরের ভিতরে এসে ওই কবরের ভিতরে খুঁজতে লাগবে। এমন করে কবরের একটি কোণার দিকে লক্ষ্য করবে, একটি সবুজ আলো কি যেন ঢেকে রেখে দিয়েছে। এখানে ওই কবরের ওই ফারিস্তা কোন ওই কোণার দিকে এগিয়ে যাবে, ওই আলোকে উদ্দেশ্য করে ওই আলোর কাছে চলে যাবে। ওই আলোর কাছে গিয়ে দেখবে একটি সবুজ কালারের পাখি, তার 2টি ডানা দিয়ে ওই লাশকে তারা জড়িয়ে রেখে দিয়েছে। ওই ফারিস্তারা বলতে লাগবে, হে পাখি, সরে যাও, সরে যাও, এই ব্যক্তিকে আমাকে প্রশ্ন করতে দাও। ও রব্বুল আলামিন, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পাখিটির জবানটা খুলে দেবে। ওই পাখিটি তখন বলতে লাগবে, না না না, আমি এই ব্যক্তিকে প্রশ্ন করতে দেব না, এই ব্যক্তিকে আমি ঘুম ভাঙতে দেব না। আল্লাহ পাকের ফারিস্তারা বলবে, শুধুমাত্র 3টি প্রশ্ন করব, শুনে যাও। ওই পাখিটি তথাপিও বাধা দেবে। কেন বাধা দেবে? কিতাবের বর্ণনায় পাওয়া যায় যে মানুষটিকে লুকিয়ে রেখেছে, যেই মানুষটিকে জোরে রেখেছে, সে দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা ভালোবেসে মহাব্বত করে সে প্রত্যেকদিন ঈশার নামাজ বাদ সে তেলাওয়াত করত। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই সূরাটার নাম, আওয়াজ দেবেন, সূরাটার নাম সূরা মুলক, 29 পারার প্রথম সূরা। আল্লাহ রাসূল বলছে যে এই সূরা মুলকটা যদি কেউ ভালোবেসে মহাব্বত করে যদি পড়তে দিন ঈশার নামাজের পর যদি কেউ পাঠ করে, আমি রাসূল জানাচ্ছি ওই সূরার বদলাতে সে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত পর্যন্ত কবরে কোনো রকম আযাব হবে না। ওই ফারিস্তারা তখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ, ওই পাখিটি তো আমাকে প্রশ্ন করতেই দিচ্ছে না। আল্লাহ পাক বলবে, যাও ফারিস্তারা, এবারে যাও, পাখিটি
ওই ফারিস্তারা তখন ওই পাখিটির কাছে এসে বলবে, সরো, শুধু 3টে প্রশ্ন। ওই ফারিস্তারা তখন যেই বলবে পাখিটা সরে যাবে, 3টে প্রশ্ন করবে। 3টে প্রশ্ন করার পরে আবার পাখিটিকে বলবে, তোমরা থাকো তোমার এটা নিয়ে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কবরে যেতে হবে। একটি ঘটনা বলি। একটি দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিল। এমতো সময় তিনি একটি কবরস্থান দেখতে পেল। কি দেখতে পেল? কবরস্থান। তিনি দেখতে পেল কবরের ভেতরে কে যেন একজন নামাজ আদায় করছে। ওই দুনিয়ার মানুষটা গুটি 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 পায়ে যেতে লাগলো। আহানি মুসলমানগণ, ছেলেমেয়েরা, বারা তরুণীরাম, এই নবী পাকের প্রেমিকেরাম, আসেন 2-4 কথা আলোচনা করি। ওই যুবক লোকটি তখন এক এক করে ওই কবরের কাছে যেতে লাগলো। আহানি ওই কবরের কাছে গিয়ে দেখতে লাগলো, হ্যাঁ সত্যি তো একজন জিন্দা মানুষ কবরের ভিতরে নামাজ আদায় করে। আহানি দুনিয়ার মানুষটা গুটি 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 ভাই ওই কবরের কাছে অপেক্ষা করতে লাগলো। ওখানে কবরবাসীটা সালাম ফিরালো। এমন করে দুনিয়ার মানুষটা প্রশ্ন করতে লাগলো, ও কবরবাসী, তুমি কবরের ভেতরে কি করে ঢুকলে? ঢুকবার তো কোনো রাস্তা নাই, তুমি কবরের ভেতরে কি করে ঢুকলে? ওই কবরবাসীটা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল, সবাই যেভাবে ঘরের ভেতরে ঢোকে আমিও সেইভাবে কবরের ভেতরে ঢুকেছি। আহারে তার মানে তার মৃত্যু হয়ে গিয়েছে। আহারে দুনিয়ার মানুষটা বলতে লাগলো, ও কবরবাসী, তুমি কবরের ভেতরে কত বছর ধরে নামাজ আদায় করো? ওই কবরবাসীটা বলতে লাগলো, আমি 450 বছর কবরের ভিতরে নামাজ আদায় করি। ও নাজওয়ানেরা, 450 বছর শোনা মাত্রই আমি আপনি যে সুবহানাল্লাহ বলে চিৎকার দিলাম, ওই দুনিয়ার মানুষটা 450 বছর শোনা মাত্রই সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলো। আপনি যখনই সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে, এই কবরবাসীটা সঙ্গে সঙ্গে বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ, 450 বছরের নামাজ তুমি নিয়ে নাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দাও। কবরবাসীটা অবাক হয়ে গেল। কেন? 450 বছর তুমি নামাজ পড়লে সেই সব আমাকে দিতে চাও, তুমি সেই নামাজ আমাকে দিতে চাও, আর আমি একবার সুবহানাল্লাহ বলেছি, সেই সুবহানাল্লাহ বলার নেকিটা কেন দিতে চাও? কবরবাসীটা বলল, শোনো, আমি দুনিয়ার জিন্দেগিতে যতদিন হায়াতে আল্লাহ রেখেছিল, আমি দুনিয়ার জমিনে যতটুকু আমল করতে পেরেছি, যতটুকু করেছি, যতটুকু নিয়ে এসেছি, আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আল্লাহ আমাকে মরণের পরেও যেন কবরের মধ্যে একবার নামাজ পড়তে পারি। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছিল। যখন থেকে আমি কবরের ভেতরে এসেছি, আমি তখন থেকে নামাজ পড়ি। আজ 450 বছর আমি নামাজ পড়ি, আমার আল্লাহ একটাও আমাকে নেকি দেয় না। তার মানে এই কথা দ্বারা বোঝানো যাচ্ছে কি, যে নেকি কামানোর জায়গা হলো দুনিয়া, তাই তো? মরণের পরে সব আমল বন্ধ হয়ে যায়, কেবল মাত্র 3টে আমল খোলা থাকে, সেটা হলো সাদগায়ে জারি, তাই তো? দুনিয়ার মানুষটা বলতে লাগলো, সুবহানাল্লাহ বলার নেকিটা কেন নিতে চাও? বলে, শোনো, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার আল্লাহ কতটা নেকি তোমাকে দিয়েছে, কতটা খুশি তোমার প্রতি হয়েছে, তুমি কি জানো? বলে, কতটা? বলে, আসমান জমিন ফাঁকা জায়গায় নেকিতে ভরপুর হয়ে গেল, আর তোমার নামে জান্নাতে একটি গাছ বসানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছটি কত বড়, আয়াতনে কত বড়? হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই আমাদের বাড়ির সামনে আম গাছের মতো নয়, জাম গাছের মতো নয়, ওই গাছটা এত বড়। হাদিসের মধ্যে পাওয়া যায় যে বলছে, একটি ঘোড়া, চলান্ত ফুটান্ত ঘোড়া 450 বছর দৌড়াবে, তারপরে ওই গাছের ছায়া
অতিক্রমণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জান্নাতের ওই গাছটা কত বড়, আর না জানি জান্নাতটা কত বড়। বুঝে আসছে? সেই জান্নাতের আশায় আমরা আছি, আর কিছু না করলে ওই জান্নাত আমাদের দিয়ে দেবে বলে সম্ভব? হ্যাঁ, জান্নাত আমাদের বাপের তৈরি তো না, তৈরি। দুনিয়ায় মার জান্নাত হাসিল করতে পারছে না, আল্লাহর জান্নাত কেমন করে নেব? মা বাপকে গালি দিচ্ছে, মা বাপকে মারছে, করে না করে না? এই গ্রামের ছেলে করে? মা বাপকে গালি দিচ্ছে, মা বাপের নাম রেখেছে বুড়ো, আর মা বাপের রেখেছে বাপের রেখেছে বুড়ো, আর মার নাম রেখেছে বুড়ি। শুধু বলছে বুড়ো বুড়ি, বুড়ো বুড়ি। আর যে বিয়ে করেছে শ্বশুরি আব্বা আব্বা, আম্মু আম্মু। খালি নামাজ পড়ছে, খালি চিন্তা করছে, আল্লাহ বলছে রাখ। মায়েরে মা বলতে লজ্জা করে, বাপেরে বাপ বলতে লজ্জা করে, নামাজ পড়ছিস রাখ, কোনো কবুল হবে না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এ আমার বান্দা, আমি আল্লাহ আমার গোলামি ছাড়া দুনিয়ার জমিনে কারোর গোলামি করবে না। তথাপিও কারোর যদি খেদমত করতে হয়, ইল্লা আহসানু তাকবীম, আল্লাহ পাক বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে সেবা করবে তোমার মা এবং বাপকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মা বাপের সেবা করতে বলেছেন। মায়ের সেবা 3 বার, বাপের সেবা 1 বার। কবার? বাপের 1 বার, মায়ের কটা? 3 বার। মায়ের সেবা করি। ছেলে ফাঁকায় যাচ্ছে, মা ডাকছে এই বেটা এই যাস নে, বাইরে বোম বন্দুকের আওয়াজ হচ্ছে, গুলির আওয়াজ হচ্ছে। 2-3 বার ডাকলো, ছেলে তো এত বড় একটা ঢিল দিয়ে বলছে এই দেখ, তুই যদি দেখিস চোখি মেরে চোখ কানা করে দেবো। মা ভালোর জন্যই ডাকছে, বলছে তো চোখি মেরে চোখ কানা করে দেবো। ভালো হন বাপ, মাকে মায়ের মতন সেবা করুন। পৃথিবীর জমিনে মা যে কত বড় নিয়ামত, যাদের মা নেই সেই বুঝতে পারে। কারণ মায়ের দোয়া কখনো আল্লাহর কাছে ব্যতীত হয় না। মার মনে কষ্ট দিলে, মা যদি একবার উফ করে, বদদুয়া যদি নাও করে, আল্লাহ পাকের কাছে অতটুকুই যথেষ্ট তোমাকে ধ্বংস করার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ নবীর একজন সাহাবা ইন্তেকাল করেছেন। অন্য অন্য সাহাবারা সেই সাহাবার মুখ দিয়ে কলমা জারি করতে চাইছেন, কিন্তু কলমা জারি হচ্ছে না। সাহাবারা বাধ্য হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তার মুখ দিয়ে কলমা জারি হয়। এমন করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাটির কাছে আসলেন। ওই সাহাবাটির কাছে এসে বলতে লাগলেন, ও আমার সাহাবা, মুখ দিয়ে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবাটি বলতে লাগলো, আমি পড়তে পাচ্ছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি বলতে পারছি না। আল্লাহ রাসূল জানাচ্ছেন, ও আমার সাহাবা, তোমার মা বাপ কি বেঁচে আছে? তোমার মা বাপ কি বেঁচে আছে? ওই সাহাবাটা বলল, হ্যাঁ বেঁচে আছে। বলে তারা কোথায় আছে? বলে তারা অমুক জায়গায় অমুক বাড়িতে আছে। আল্লাহ রাসূল অন্য সাহাবাদের দিয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, এই সাহাবাটির আব্বা মাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রাসূলের সাহাবারা চলে গেল, মাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মা, তোমার কি এটা সন্তান? এই যে ব্যক্তিটা শুয়ে আছে, এটা কি তোমার সন্তান? মাটা কি আর বলবে যে না? এই যে সন্তানকে দেখে কি বলবে যে না? মাটা বলল, হ্যাঁ এটা আমার সন্তান। তা আল্লাহ রাসূল বলছে, মা, তা তোমার সন্তান কি তোমার কাছে কখনো বিয়াদবি করেছিল? তোমার মনে কি কোনো কষ্ট দিয়েছিল? মাটা ভেবে ভেবে দেখলো,
ভেবে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হ্যাঁ একদিন আমার কথা অমান্য করেছিল, আমার খুব কষ্ট হয়েছিল, আমি সেই রাগে এখনো পর্যন্ত ওর সঙ্গে আমি থাকি না, আমি আলাদা থাকি। আল্লাহ রসুল বলছে মা তুমি একে ক্ষমা করে দাও না, তাছাড়া এর মধ্যে কর্মচারী হচ্ছে, আমি ক্ষমা করতে পারবো না। সাহাবারা কাঠ সাজাও, কাঠে আগুন লাগাও, ছেলেকে ফেলে দাও, কারণ সে মরণের পরেও তো তাকে আগুনেই পুড়তে হবে, অতএব দুনিয়া থেকে আগুন চালু। কোনো মা কি পারবে নিজের সামনে সন্তানকে পুড়তে? দেখতে কি পারবে? এই কষ্ট দেখতে পারবে না। তখন মাটা কেঁদে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। তথাপিও ছেলেটা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কলমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बती बुनी, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। रक्त भीजा करबला, रक्त भीजा करबला, रक्त भीजा करबला, रक्त भीजा करबला, रक्त भीजा करबला। निष्ठुरीरा तलवार चालाय, निष्ठुरीरा तलवार चालाय, निष्ठुरीरा तलवार चालाय। नील हुसैনের গলা রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা। নিষ্ঠুরেরা তলবার চালায়, নিষ্ঠুরেরা তলবার চালায়, নিষ্ঠুরেরা তলবার চালায়। নীল হুসেনের গলা রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা। যে গলাতে চুম্মা খেতেন দয়ার নবী আদর করতেন, যে গলাতে চুম্মা খেতেন দয়ার নবী আদর করতেন। নিষ্ঠুর সীমার নীল বুকেরে, নিষ্ঠুর সীমার নীল বুকেরে ইমাম হোসেনের সেই গলা রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা, রক্ত ভেজা কারবালা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, তাহলে যে কথা বলছিলাম, স্টেজ বাই স্টেপ একটার পর একটা আমি যাব ইনশাআল্লাহ, চেষ্টা করব জান্নাত এবং জান্নাতের বক্তব্যটা আমি পুরোপুরি বলার। শুনবেন তো নাকি? জি ইনশাআল্লাহ বলেন, হাত তুলে জোরে সকলে হাত তুলেন, দেখতে পাচ্ছেন আরো হাত তুলে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ হেদায়েত সবারই হয়, ঠিক না? ঠিক হেদায়েত সবারই হয় না, আল্লাহ যাকে চান তাকেই হিদায়েত দেন, ঠিক না? ঠিক চলেন এবারে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দেবেন, তখন পিঁপড়ে যেমন গর্ত থেকে পিপিলিকা যেমন বেরোতে থাকে হাজার হাজার পিঁপড়ে, ওই রকম দুনিয়ার জমিন থেকে সমস্ত কবর থেকে কবরবাসীরা অমন করে উঠতে থাকবে। তথাপিও কিয়ামতের ময়দানে তারা হাজির হবে, তাদেরকে 5টা প্রশ্ন করা হবে। কটা প্রশ্ন? জোরে বলেন। ওই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ ওখান থেকে একটা কদমে আগিয়ে নিয়ে যেতে পারবে না।
সে যে লাট সাহেবেরই বেটা হোক না কেন, প্রধানের ছেলে, এমপির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, সেই ছেলে হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে দাদাগিরি চলবে না। তোমার দাদাগিরি দুনিয়ায় হতে পারে, মুসলিমদের উপরে হতে পারে, তোমার দাদাগিরি দুনিয়ার জমিনে হতে পারে, কাল কিয়ামতের ময়দানে তোমার দাদাগিরি চলবে না। জোরে বলো, কোন নেতার দাদাগিরি চলবে? কোন মন্ত্রী দাদাগিরি চলবে? কারোর দাদাগিরি চলবে না। ওই দিন আল্লাহর কোরআনের আইন চলবে। জোরে বলুন, ওই আইনের বিধানে কেউ একটা বাইরে যেতে পারবে না। ওই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন ব্যক্তি ওই জায়গা থেকে কদম ওঠাতে পারবে না। ওই 5টা প্রশ্নের উত্তর জানেন কি? ওই 5টা প্রশ্নের উত্তর জানেন না? প্রথম প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা করবেন, তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো? যৌবন কালটা কিভাবে তুমি কাটিয়েছো? নিজের যৌবনটা তুমি কেমন করে কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো? এই প্রশ্নটা করবেন। কি যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইসলামের মধ্যে থাকে না, তারা কি বলবে? আমি আপনি কি বলবো? ওই ময়দানে মাহাশরের দিনে সমস্ত নবী রাসূলরা, সমস্ত পয়গম্বররা, সমস্ত সাহাবারা, সমস্ত আল্লাহর ওলিরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতেই থাকবে। আল্লাহ পাকের পয়গম্বররা তারাও বলতে লাগবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আমার আপনার কি দশা হবে? বলেন। তাহলে প্রথম প্রশ্ন কি করবে? ওই 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি করবে? যে তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো, বলতে পারবো তো? জোরে বলেন, তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো? দুনিয়ার জমিনে গান বাজনা হলে মুসলমানের ছেলে আগে যায়, যায় না? যায় না? আগের দিন কতবার আমার জলসা ছিল তোমার এই সালারহাট, তো সেখানে আমি যাচ্ছিলাম, রাস্তার ধারে এই আমাদের এই কাঠের পোলটা পার হয়ে কি ওখানে দেখি চলছে, সব মুসলিম, সব আমাদের ঘরের মুসলিম ছেলেরাই এই কাজে লিপ্ত। গান বাজনা পালে মুসলমানের ভিড় লেগে যায়। কোন মেয়েকে যদি স্টেজে তুলে নাচতে বলা হয় সেখানে মুসলমানের ভিড় লেগে যায়। কিন্তু আল্লাহর মাহফিলে যখন কোন কোরআনের কথা হবে, কোন হাদিসের কথা হবে, যখন ভালো মন্দ কথা হবে, মুসলমানের ভিড় লাগে না। কারণ এটা ওদের পছন্দ হয় না। কেন হয় না? কেন হয় না? কি নেই তাদের ভেতরে? ঈমানটা নেই তাদের। ওই ঈমানটা মানে এত পরিমাণ কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তাদের ভালো মন্দ আর ভালো লাগে না। তারা ভালো মন্দ ভুলে যায়, কোনটা ভালো কোনটা খারাপ তারা বোঝে না। যেমন একটা উদাহরণ দিই,